الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خير لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنا عليهم مؤصدة في عمل ممددة صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام الغيبة أشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حوالي كعبا يا مدينة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وطلعنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق ما شرقوا يا مهرباني
এনায়েত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটা পরিচিত সূরা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা রোগের কথা উল্লেখ করেছেন। মানবীয় রোগ যাদের মধ্যে থাকবে তারা দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। দুনিয়াতেও তার কোনো সম্মান ইজ্জত থাকে না, পরকালেও তার সম্মান ইজ্জত থাকবে না। সে আবার বাজার জাহান্নামে একটা সময় পড়বে। না জানার কারণে অনেকে অনেক হাসতে হাসতে আমরা গুনাহ করি। সেই গুনাহ সময় আল্লাহ পাক নিজে উল্লেখ করছেন। রাসূল আমাদের মধ্যে সূরা নবী কাজ মানবীয় রূপ প্রত্যেকেরই আছে। কেউ হজম করতে পারে, কেউ পারে, ঠিক কিনা ধরুন। এক নম্বর হলো বিশ্বাসতা কম, এটা মানবীয়। এটাকে অন্তর থেকে দূরীভূত না করার পর্যন্ত কোনো আঘাত করবে না। একটা মিথ্যা কথা যারা চললে বসলে আঘাত নষ্ট। আল্লাহ নবী বলেন, আমার উম্মতদের বলেন, আমার উম্মত ধ্বংসের কারণ হবে যখন সে যথায় তথায় মিথ্যা কথা বলতে একটু পরোয়া করবে না। ওয়াসাবিরা শুনো, একটা মিথ্যা কথার কারণে তার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। যেমন দুধের মধ্যে ফুটা চেনা বললে যেরকম ধ্বংস হয়ে যায়, লাকড়ির মধ্যে আগুন লাগলে যেরকম লাকড়ি হয়ে আসা হয়ে যায়, তেমনিভাবে একটা মিথ্যা কথার কারণে 40 বছরের নেকি বরবাদ হয়ে যায়। দ্বিতীয় মানবীয় রূপ হলো একজন আরেকজনের সমালোচনা করে, ঠিক কিনা ধরুন। ইহুদি খ্রিস্টানদের মধ্যে এখনো আজও বিদ্যমান। দেখবেন একজন আরেকজনের সমালোচনা করেন। হ্যাঁ সাহাবে আমার উম্মতেরা যখন থেকে একজন আরেকজনের সমালোচনাতে নিজের গুনার দিকে খেয়াল করে না, নিজের দিকে খেয়াল করে না, স্থির করে সে অন্ধকার গুহার মধ্যে থাকবে, সেই খেয়াল করে না দুনিয়ার বাহরি পাওয়ার জন্য অনেক কিছু করে ফেলে। এর মধ্যে একটা কি বলছে গায়ে স্বামী তার স্ত্রী কি বধ করে, ঠিক কিনা ধরে না? স্ত্রী তার স্বামী কি বধ করে না, ঠিক কিনা ধরে না? সন্তান তার বাবার বিপদ করে, বাবা তার সন্তানের অভিযোগ দেয়। আমার যখন এরকম কারাসুরাসি করবে তখন দেখবে দুনিয়া নিশ্চিত ঠিকবে না। ওই মুহূর্তে মানুষ ধ্বংস হয়ে যাবে। যদিও নেককার করে তার নেককার আল্লাহ দরবারে কবুল হবে না। এরকম আছে না? জোরে আছে না? আমাদের সূরাটাও পড়ছি, আপনার পরিচিত সূরা, অস্বীকার করার কোনো কিছু নাই। এই বিমানটা কেমন ভাবে চলাইছে ভাইরাস, ঠিক কিনা? গরমের মধ্যে তো এখন অজ্ঞাত বাবা আছে না নাই? কেউ কার কাছে নিও না, কথা বলবো না, কিন্তু গরম লাগছে আছে না নাই? সে নিজেও মিথ্যা কথা বলবো, তার সন্তানকেও মিথ্যা কথা শিখাইবে। মুসলমানের কাজ এই ওয়ার্ডে আল্লাহ নিজে করছে। কি বিমান কি মুসলমানের মধ্যে ইমানদারের মধ্যে থাকে। ইসলামের যখন নাযিল হয় মক্কা শরীফ এর মধ্যে আছে। তো এক একটা সূরা এক একটা আয়াত নাযিল হওয়ার পিছনে ব্যাখ্যা আছে, বিষয় আছে।
মধ্যে পৃথিবীতে আসছে সেরা বংশ। এই বংশের মানুষ আল্লাহর ঘরের খেদমত জানে না, এবং তারা পুত্রে কি করতো, পুষ্টির সরদারি, কিন্তু একে অপরের সমালোচনা মুসলমান হওয়ার পরেও আপনার নবীর কাছে তখন এই খোলা না আল্লাহ নবী ডেকে ডেকে বলে, আমার উম্মত যখন সাদা সিধা ভাবে চলবে, দুনিয়ার হায়াতের মধ্যে বরকত পাবে, এক নম্বর সে সুস্থ থাকবে, হায়াতের মধ্যে বরকত মানে সে মৃত্যুর পর্যন্ত সুস্থ থাকবে। আমার উম্মত মরণান্তরা যখন ভুলে যাবে, তখন তার সব কিছু সম্ভব হবে। আমার উম্মত যখন এই সমস্ত গুণান্তিক রাস্তা হবে, সংশোধন হবে, সাথে সাথে পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার উম্মতের জন্য তওবার দরজা খোলা। যে মুহূর্তে তওবা করবে, ওই মুহূর্তে তওবা কবুল হবে। ইল্লা সাকাতের আগ পর্যন্ত তওবা আল্লাহর দরবারে কবুল হবে। উঠতে বইতে মিথ্যা কথা বললাম, উঠতে বইতে নিজের বাহাদুরি করলাম, চলতে ফিরতে নিজের সব কিছু করলাম, এখন অনুমতি আসছে কবরে যাইতে হবে, পাশের ভাইয়ের কবরে চলে গেছে, আমারও একদিন যাইতে হবে। ওই মুহূর্তে যদি আমার উম্মত তওবা করে, তওবা করতে দেরি হবে, তার গুনাহ মাফ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। বান্দা ক্ষমা চাবে, আল্লাহ মাফ করবে। এটা আমার উম্মতের জন্য খাস। না হয় আগেকার উম্মতের গুনাহ করতে দেরি হইছে, ধ্বংস আসতে দেরি নাই। আর হাদিসের মধ্যে আল্লাহ বলেন, আমার উম্মত যখন পরকাল চলে যাবে, গুনাহ করতে 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 চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, আল্লাহ সুযোগ দিবে, সুযোগের সদ্ব্যবহার করবে না, সে নাফরমানিতে লিপ্ত থাকবে, সে নামে শুধু মুসলমান, তার নাম আব্দুর রহমান, কিন্তু আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, আসলে না, তার নাম আব্দুল মজিদ, কিন্তু পরকাল বিশ্বাস করে না, পরকাল প্রতি বিশ্বাস নাই, ওলামা আসলে না। এই পদার্থের পরকালের কথা বললে সে নিজে বলে দুনিয়াতে আসি আর আসবো না, সে বান্দার ঘরে যা চিন্তা করে, 1 নম্বর জুয়া, 2 নম্বর শরাব পান, 3 নম্বর ফেসিকি, 4 নম্বর বাপের নাফরমানি, মার নাফরমানি, 5 নম্বর অত্যাচার, ব্যভিচার, অন্যায় অপরাধ। আমার উম্মতের মধ্যে যখন 6টা করবে, তখন দুনিয়ার সব কিছু হাত হয়ে আসবে, দুনিয়ার সব নিয়ামতের সবগুলো আল্লাহ পাক সামনে ধরবে, কিন্তু খাবার ইচ্ছা করবে না, তার স্বাদ উঠায় নেবে। আসলে না, আসলে না, মোহতরে বদলে আল্লাহ নবী বলেন, একমাত্র আমার উম্মতের ওই নাফরমানির ফসল। ভালো পুত্র যদি একটা অন্যায় করে, মা ওকাতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা ধরে মা পরার যদি মা বাপের বিরুদ্ধাচরণ করে, তাইটা জন্ম কি বিহার গায়ে লাগে ভালো আসলো বিয়া করছে, পরার হয়ে এর বাপে লোকের মা লোকের মিথ্যা আনছে, তখন মা বাপে আর সহ্য করতে পারে না, এটা সোয়ানি ছেড়ে দিবা, হাইনি এটা আবারও করে না, যে ভালো না জীবন একটা কথা বলবো না, যে মাত্র বিয়ারা করেছি এই মাত্রই সে আস্থা আমার মনের কথা, আমার সম্পদ খায়া আমি তার লালন করলাম, মা আমি তার তোমার দিকে এই পর্যন্ত তুই বললাম না, তার হাত শুধু আমার নিজের সম্পদ অর্ধেক টাকা খাওয়াই না,
আজকে সে আমার বিরুদ্ধে দাঁড়ায় আছে না আছে না ঠিক তদ্রূপ ইহুদি খ্রিস্টানরা নাফরমানি করতে 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 চূড়ান্ত গেল আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শুধু মুসলমান যে হয় না তাদেরকে 100 ধ্বংস করে দেন আর মুসলমান যখন নাফরমানি করতে করতে আল্লাহ চূড়ান্ত পর্যায়ে চলে যায় আল্লাহকে ভুলে যায় নাস্তিক বাবা তার মধ্যে দেখা দেয় পরকাল ভুলে যায় নবী ভুলে যায় আল্লাহ ভুলে যায় কুরআন ভুলে যায় বাবা কথা শুনতে চায় না ওই মানুষটাকে আল্লাহ শুনতে দেয় কিন্তু যখন ধ্বংস আসে এমন ভাবে আসে আর ইবনে জাহেলিয়াতের সময় এরকম ধ্বংস হয় না সেই ধ্বংস আমার উম্মতে পাবে আছে না আসমান থেকে পানি পড়ে বন্যা হইয়া আপনার 10 তলা বাইরে আসলে না এরকম আর এছাড়া দেখুন তো সাগর বুঝতে পারছে না আসমান তলে পড়ছে আল্লাহ বাড়ি পারে না জোরে জোরে বাড়ি পারে না অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আমার উম্মত ওই মুহূর্তে তওবা করতে দেরি হয় আমার উম্মতের জিন্দেগির পুরা গরিমা করতে দেরি নাই এই জন্য আল্লাহ আপনার বলছে সংশোধন হয় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাহ বলেন ধ্বংস ওই মানুষটা সেই মানুষটা একে অপরের সমালোচনা করে এবার আসা নাই নামাজ পড়ে আমাদের মসজিদে বাইরে কি হবে খুদা ভালো আছে রিজুক আছে লয়া তো ভিডিও লয়া কি আল্লাহ করতে আল্লাহ বলবি একটা আলাদা করেছে কি ওই আপনার শাস্ত্র হয়ে আছে ওই কাটা কি করছে না করছে মানে দুনিয়ার বাবা আসলে না এগুলো আছে সেগুলো বেহুদা ফায়দা নাই করিস বরং ব্রেনের প্রতি নিজের আমলের প্রতি সেটা সে বুঝে না সেটা করে দিয়েছে তাহলে কি আপু আগে খান যাও আই যাবো আদার আইসো বড় সময় ঠিক কি নতুন করে আই ও ওদের কারণে সীমিত নয় ও দেরি প্রায় করতে গেছে হ্যাঁ বা তোমার কোনো কাম না ও ওদের কারণে বলা যায় কালো বলে করে না আর নামাজের হবন নাই রোজার হবন নাই বাড়া করবো না আদি বাজে চিন্তা আছে বাজে চিন্তা আছে আসলে না এগুলো তো এই জন্য আল্লাহ পাক সূরা নাম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ধ্বংস ওই মানুষটা যেই মানুষটা একবার করে সব আলোচনা করে বলে তারা তর্ক বুঝতে করে এটার নাম কি বল আর খারাপ দূর না পালা কথা করে যদি কি বলো তাইলে এক পরিণতিটা কি এক পরিণতিটা সামনে এক নম্বর কিবতকারী দুই নম্বর মাল আল্লাহ পাক তার অধীনে দিয়েছে আর সেই মাল অহংকারে দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তার করে আসলে না এরকম ইয়ার করে নাও না তো তোমরা তোমরা কোন জায়গায় তো ভাই আই তো তার কাম না আপনারা তো আর এই তো পরিষ্কার করেছে গান 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 আসলে না এরকম এবার আসলে না এবার বলতে এই সূরার মধ্যে আল্লাহ বলেছে সূরাটা পরিচিত এই জন্য অস্বীকার করার কোনো কিছু নাই 60 বছর 70 বছর পার হয়ে গেলে আজরাইল যখন চলে আসে তখন আফসোস করতে থাকে আয় হায় কি করলাম এই সময়টা কি করলাম এমন কান্দা কাঁদবি রে তুই তোর কান্দা কেউ দেখবে না এমন কান্না কাঁদবি রে তুই তোর কান্না কেউ শুনবে না কি বললাম আফসোস করতে কেউ শুনবে না নুনটা বাইরে গেছে না ওনার একটা জিন্দেগি ছিল ছিল কি ছিল না ধরে কয় ছিল ওনার যৌবনকাল ছিল ওনার শৈশবকাল ছিল ওনার সম্পর্কে আছে স্ত্রী পুত্র পরিজন আছে গোষ্ঠী আছে আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের বাবা তাদের তো ছিল তারাও আমাদেরকে ছেড়ে
চলে গেছে। আমাদের মা বাবা, দাদা দাদি, আমাদের যারা এই দুষ্টুগুলো আছি, তাদেরকে দিয়ে আমরা প্রশংসা করি, তারাও তো ঠিক ধরে না কিসের বা আল্লাহ বলেন এরবি আপনার উম্মতের মধ্যে এই কয়েকটা বেমার থাকবে, নিরূপ না করা পর্যন্ত পুরো আমলটা কবুল। একদিন আইলো আল্লাহ নবী অবস্থা, পাঁচ করার নামাজ আসল ঠিকঠাক কইলা, তাহাজ্জুদ কইলা, এরপর তওবা তিনটা কইলা, সদা সর্বদা কান্দাকাটি কইলো তো আল্লাহ রাজি করা। আল্লাহ কবুল না করলে কি করবে? 60 বছর হায়াত আমার, 70 বছর ইবাদত করলাম, ওই হায়াতের মধ্যে আল্লাহ কি বলে হবে না, আফসোস করতে থাকবে, ওই আফসোস করলে কোনো লাভ হবে না। ঠিক কি না ধরে না কেন হ্যাঁ কয়েকটা জমাইলে এটা বসে বইলে বাড়ি সুন্দর কিনা করলেন পুষ্টি বড় আপনার একটু মানুষ যদি 600 জানে সেটা হোক পুরা হোক আটা মাঝে বই সুগার জিডিও অহংকারের একটা ফিগার। ঠিক কিনা ধরে না হ্যাঁ তারপরে গেলে ওটা না সময় রাখছে তো মাছি বড় সমুদ্র তিনটা সময় আসছে হ্যাঁ এর সবার ইন্টারেস্ট করতে করতে জোর না আর ওই আসো না ওই কি আসলে না এই একটা মানুষের ওয়াদা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا যাদেরকে আল্লাহ দান দিয়েছেন ওই মালের সৎ ব্যবহার করে না, পরকালের চিন্তা করে না। মাল দিয়া যদি ইবাদত করতো, হায়াতের মধ্যে বরকত পাইতো, রিজিকের মধ্যে বরকত পাইতো, মাল ইবাদত সে করে না, দুনিয়া নিয়ে ব্যস্ত, 1 কোটি জমাইছে আরো 10 কোটি করতে পারে, 5 তলা করছে 20 তলা করতে, ঠিক কি করে না? এই নিয়ে চিন্তা হ্যাঁ ঘুমে ঘুরে আসলে নাই তো না যত টেহা কত মুশকিল, যত পয়সা কত মুশকিল, এখন নাই যে টেনশন ঘুমে ঘুরে চিন্তা হয় ঘুমে ধরে না। যার সম্পদ নাই এর ঘুম আচ্ছা ধরে আল্লাহ একবেলা খাই না খাইলেও সমস্যা নাই, ইচ্ছা হতে ঘুমালা দেখি জানা ধরে কম এইটুকু নয় হেই ওয়ার্ড আল্লাহ করছে মা ভেড়া হয়েছে এরপরে পালা করতে গিয়ে পেতে সময় আছে যারা আমরা কেমন একটা আবার মন তুলাব আয় না হিসেবে আগে বলি মক্কার কাফের মুশরিকরা বলতো হে মামা তুমি যা আল্লাহ আল্লাহ করো করো কি আমার চাই ওই কি আমার কি আল্লাহ পাবে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ আমি কি আরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী আপনি তাদেরকে জানায় দেন তারা পুত্রের অধিপতি হইতে পারে, কোটিপতি হইতে পারে, মিলিয়ন টাকা থাকতে পারে, পুষ্টি টাকা থাকতে পারে, তারা যে অহংকারের কথা তারা বলে কখনো না আমার আযাব তাদেরকে এরকম ভাবে গ্রাস করবে, তারা টাকা দিয়া পয়সা দিয়া মাল দিয়া তারা বাঁচতে পারবে না, আল্লাহ কখনো না। এটা কার কথা? যেরকম কার কথা? আল্লাহর কথা। কার কার কথা? আল্লাহর কথা। তো কইতে আসিস কি? আল্লাহ লাইন কাদান্না ফিল হুতামা আল্লাহ বলেন ওই সমস্ত অহংকারী মানুষকে মিথ্যা কথা বলা যেই বলা করে পরনিন্দা করে চুগলখড়ি করে অপরের ক্ষতি করার চেষ্টা করে জবান দিয়া ওই আবার কাম নাই। এই দুই জাত মানুষকে আল্লাহ পাক হুতামা নামক একটা জাহান্নামের স্তর আছে, ওই
হুকামার মধ্যে রাখবে, কেউ ওইখান থেকে বাঁচাইতে পারবে না। এরপরে আল্লাহ বলেন হুকামা কি জানো? আমা আদরাকা মাল হুকামা, হে নবী হুকামা কি জিনিস জানেন? জাহান্নামের ভিতরে আগুন আর আগুন, আগুনের একটা কুঠি থাকবে, আর ওই কুঠির সাথে একটা বিশাল বড় সেন্দুর থাকবে আগুনের। এটার ভিতরে আযাবের কোনো শেষ নাই। ওই জায়গার ভিতরে ওই মানুষটিকে রাখবে, অহংকারী মানুষ, গীবত শেখাকারী মানুষ, আর মানুষ পরকালের খেয়াল করে না, দুনিয়ার হাসি নিয়ে ব্যস্ত। ওই মানুষটিকে ওই জাহান্নামের ভিতরে রাখবে, ওইখান থেকে কোনদিন বের হবে না, বের করবে না। কিন্তু মরণ নাই, কষ্ট আর কষ্ট। দুনিয়ার আগুন থেকে 3000 গুণ জাল দেওয়া বিশিষ্ট আগুন। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের সত্যি, এরপরে 3000 বছর জাল দিছে, দেওয়ার পরে কিন্তু করাটা হয়েছে, এরা চিন্তা করেন। কিন্তু ওইটা ব্যক্তি যখন ফালাইব এই মানুষটারে, মরণ নাই, মরণ হানি সারা আল্লাহ মায়েরা বাবা বেশি কষ্ট আমার নাই, আমার নবীরা এবং নবীর সাহাবীরা এবং ওলামায়ে আমার মধ্যে শুনাইতো জাহান্নাম আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামের এরকম আযাব হবে। তোমরা তো দুই আগে দেখাইছে না, কেন কি আর মনে করছি না? আজকে বেলা এই সাক্ষ্য আল্লাহু মুকাদ্দাতুল্লাতি তাতালু আলাল আফিদা। আল্লাহ বলেন ওই জাহান্নামের ভিতরে ওই ভুলির মধ্যে বান্দা শৃঙ্খল অবস্থা সিন্ধুকের ভিতরে রাখা মানুষ থাকে, এরকম ভাবে আগুনটাকে ধরবে, সে নিজে তার অন্তরটাকে দেখতে পারবে। হৃদয় গ্রাহী আগুন হৃদয়ের মধ্যে যাবে, সারখার হয়ে দিকে। কিন্তু আসল মরণ নাই, কষ্ট আর কষ্ট। দুনিয়ার কোনো ভাষা যেমন যাবে না, কি যে কষ্ট হবে। আল্লাহ বলেন সেই কষ্টের কথাই তুমি আপনি জানাইয়া দেন। আমি আল্লাহ একমাত্র জীবনকারীকে এই জাহান্নামের ভিতরে দিব, আর মাল সমেত না বখিলকে এই জাহান্নামের ভিতরে রাখবো। মাল ভাইয়া আল্লাহ বলে মাল ভাইয়া না মাল তো আসলে না বললো মাল ভাইয়া আবদার শেষ নাই। নবী আপনার মতো দয়া রকম করবো, তাদের কি গুনাহ দেন কেমন পর্যন্ত আসলে নাই বলবো। নবীর উম্মত জড়িত হয়েছে, হ্যাঁ নবীর উম্মত জড়িত ভাবে তারা সব করে, নবীর উম্মত জড়িত মাস উদ্রে হাসান দে, নবীর উম্মত জড়িত আমরা এই নামাজ পড়ে না, পরকালকে আমরা বিশ্বাস করে না, নবীর উম্মত নাস্তিকতাবাদী তারা ওদের মধ্যে স্থান দেয়। আসলে নাই জুড়ে মা এর থেকে আল্লাহ পাক এই ওয়ার্ডটা করছেন। সুতরাং এগুলি অন্তর থেকে দূরীভূত করতে হবে। এমনি পারতেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে তওবা করেন, সোজা রাস্তা আনেন, মুখকে বন্ধ করেন, কারণ চশমা বন্ধ, মুখে বন্ধ, লবে বন্ধ, জান্নাবিনি নূরে হাক্কুন মা বাবা। তুমি যদি মুখ বন্ধ করতে পারো, চক্ষু বন্ধ করতে পারো, হাত পাকে সংযত করতে পারো, আর সোজা রাস্তা তুমি চলতে পারো, ইবাদতে মগ্ন থাকতে পারো, মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক তোমাকে এইভাবে চালাবে, তোমার দুনিয়াতে কোনো কষ্ট হবে না, খাওয়া পড়ার কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক এক টাকার মধ্যে লক্ষ টাকার বরকত দিবে, পরকালে তোমাকে শান্তির বায়না আল্লাহ পাক দেবে, জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক তো আল্লাহ বলে দিচ্ছে, আযাবের কথা বলছে, আবার আপনি সুখের কথা বলছে। এই জন্য রাসূল বলেন আমার উম্মতের মধ্যে বেশিরভাগ ওই জাহান্নামে যাবে ওই কিবত শেখায় তারা। আর কিবত শেখায় তারা করে তারা মরা ভাইয়ের মাংস খায়। আয়াহুব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন যারা কিবত শেখায় করে নবী আপনি জানালেন আপনার উম্মতের মধ্যে এই বিমান থাকবে, তারা যেন আপন মরা ভাইয়ের সুস্থ খাইল।
যেরকম ভাবে খাওয়া পছন্দ করে না, যারা কি বলছে পছন্দ করে না, তারাই আল্লাহওয়ালা। সুতরাং মরার আগে দিয়া সুদূর হন, মিথ্যা কথা ছাড়েন, কি বলছে ছাড়েন, এবং ইবাদত বেশি করে করেন, জিকির আজকার করেন, কোরআন শরীফের তেলাওয়াত করেন, আল্লাহর খেদমত করেন, পরের উপকার করেন, এমনকি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। তাহলে আল্লাহ আল্লাহ বিয়াকুম হায়াতুত তাইয়্যিবা, সুন্দর জীবন একটা দান করব। কি আপনাকে বেশি বেশি কোনো লাগতো না, কোষের থেকে আরে কোনো বেশি কোনো লাগতো না। আল্লাহ পাক গায়েবী মদত দিয়ে আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি গায়েবী সাহায্য দেয়, আর কিছু করার আছে, চাই কি করার আছে। এই জন্য কোন বলেন যারা মাল ভাইয়া আমার রাস্তা খরচ করে না, মসজিদে একটা রেলি করা যায় না, তো অবস্থা হলো না, আপনার মেয়ে কোনো বই দিল না, আসলে না ছিল এই জন্য এই আয়াতের শেখ রহমতুল্লাহ কবিতার মধ্যে বলছেন, বকিরা জবাশাদ হেদুল আরবান বেহেশতি নবাশাদ ওহসনে খবর, বকিরা জবাশাদ তওয়াঙ্গার গোমাল বুখারী কি মুফলিস কোরআন মুশে মাল। বকিরটা মাল কমায় সে নিজের কখন করতে পারে না, আমার আবার কিন্তু আন্দোলন হয়ে থাকে, খরচ করবো তো দূরের কথা, হ্যাঁ আসতে বন্ধ হইত না। আর বকির দুনিয়া করতে দিতে পারে, ঠিক বলে না, রিক্সাওয়ালারও বলে না, সারাদিন ঘুরাই আমার মিষ্টি আছে। আর আরেকবার আছে আপনার ৫ টাকা জায়গা ৫০ টাকা, এর তুমি কি এর আরে হ্যাঁ বড় লোক দিন বুঝো, হ্যাঁ বাইরে তুমি আমার বেয়া দেন খুশি কি হবে বলতে ঠিক আছে চালাইছে ৫ টাকা। আর হ্যাঁ মাওলা হ্যাঁ স্যার স্যার ২০ টাকা হ্যাঁ সুজা আসলে না এরকম এমন কোথায় না আসলে না এই কোথাও ইকুয়াল কেউ ওয়াইল বিসুলার মধ্যে এই ওয়াইল কি আল্লাহ পাক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। জীবন শেখার থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করুন, সকলে বলে আমিন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মৃত্যু পর্যন্ত সুন্দর জীবন দান করুন, নেক আমল বেশি বেশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।